ওয়েলকাম টু রান্নাঘর। আমি আবারও এসে পড়েছি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য। আমি আজকে করব আনারসের চাটনি। আমি একটা আনারস নিয়েছি, নিয়ে ভালোভাবে ছাড়িয়ে এটাকে আমি গ্রেট করেছি। গ্রেট করে এই অবস্থা নিয়ে এসেছি। আর কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি, আর লাল আর সবুজ পাকা লঙ্কা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। এবার আমি কীভাবে তৈরি করবো আপনারা দেখুন। প্রথমে এই গ্যাসটাকে আমি অন করে নিলাম, দিয়ে আনারসগুলোকে আমি দিয়ে দিলাম। আনারস গ্রেট করতে একটু জল বেরিয়েছে, এই জলটা আমি এবার একটু মরাবো। এর মধ্যে আমি একটু বিট নুন অ্যাড করব টেস্টটা আনার জন্য। আর একটু প্লেন নুন আমি দেব স্বাদ অনুযায়ী। এবার এই দুটোকে দিয়ে আমি এটাকে একটু সিদ্ধ করে নেব। আনারস চাটনি করতে গেলে কোনো তেলের প্রয়োজন হয় না। এটা আমি এমনভাবে গ্রেট করেছি, খুব ভালোভাবে মিহি করিনি। এই যে একটু ছিঁড়ে ছিঁড়ে রেখে দিয়েছি, যাতে মুখে পড়লে টেস্টটা বোঝা যায়। এবার এটাকে আমি একটু সিদ্ধ করে নেবো, থালা চাপা দিয়ে একটু সিদ্ধ করবো। আমার আনারস মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আনারস থেকে যেটুকু জল বেরিয়েছে সেটাও মোটামুটি কমে গেছে। এবার আমি চিনি দেবো। এই বাটি মোটামুটি যার যেমন আনারস মিষ্টি সে সেইভাবে চিনি দেবে। আমার আনারসটা একটু মিষ্টি আছে বলে এই জন্য আমি চিনিটা এইটার পরিমাণটা দিলাম। চিনিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। চিনি থেকে একটুখানি আবার ঝোল বেরোচ্ছে। আমি এবার এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে দেবো। লাল আর সবুজ কাঁচা লঙ্কার কুচনোটা দিয়ে দেবো। আমার আনারস চাটনি একদম রেডি হয়ে গেছে। জলও মরে গেছে, থোকো থোকো হয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে এবার আমি আনারসের চাটনিতে এমনিতে আনারসের সেন্ট, তার মধ্যে আমি একটু পাতিলেবুর রস ছড়িয়ে দেবো সেন্টটা আরও বাড়ানোর জন্য। আর টেস্টটাও খুব দুর্ধর্ষ হবে। তার সাথে আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো দেবো। আমার নেড়ে হয়ে গেল। আনারসের চাটনি হয়ে গেল। এবার আমি ঢেলে নিচ্ছি। সুন্দর হয়েছে, লাল পাকা কাঁচা লঙ্কা দিয়েছি, দেখতেও খুব সুন্দর হয়েছে। চাটনি আমার একদম রেডি। আপনারা এরকম খাবার জন্য দেখুন কীভাবে রান্না করবেন। খেয়ে একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার নতুনত্ব রান্না পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আমার পাশে থাকার জন্য আপনাদের থ্যাংক ইউ।